তো আসসালামু আলাইকুম। তো এখন আমরা স্ক্রিনে যে একটা লিস্ট দেখতেছি, অর্ডার লিস্ট, এই লিস্টটা সলভ করব। এই লিস্টটা একটু লক্ষ্য করে দেখেন। এখানে কিন্তু সবগুলা সংখ্যা বর্ণ এগুলাই আছে। যেহেতু সংখ্যা বর্ণ আছে তার মানে এটা অর্ডার লিস্ট। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এই লিস্টগুলার একেকটা আইটেম একেক টাইপের, তাই না? আর সর্বপ্রথম যে আইটেমটা ওইটা আমরা একটু লক্ষ্য করে দেখি। এখানে হচ্ছে সি আছে, বড় অক্ষরের সি। তার মানে এটা হচ্ছে টাইপ এ আছে। টাইপ বলতে হবে হচ্ছে অ্যালফাবেট, তাই হচ্ছে টাইপ লিখতে হবে এ, বাট সি থেকে শুরু হয়েছে। পরবর্তী যেটা আছে ২ নম্বর টাইপটা একটু খেয়াল করি। তো ২ নম্বর টাইপটা হচ্ছে আমাদের 45 লেখা। যেহেতু 45 তার মানে এটা একটা সংখ্যা। এরপর আমরা যদি আসি ৩ নম্বরটা, ৩ নম্বরটা কি আছে আমাদের? ৩ নম্বরটা আছে হচ্ছে আ xi। একটু খেয়াল করে দেখেন xi লেখাটা হচ্ছে রোমান সংখ্যার টাইপের মধ্যে পড়ে। তো কোনো লিস্ট, অর্ডার লিস্টে যদি এমন থাকে ভিন্ন, ভিন্ন টাইপ থাকে, একেকটা আইটেম একেক রকম টাইপ থাকে, সেই ক্ষেত্রে লিস্টটা কিভাবে সলভ করতে হয় আমরা ওইটা এখন HTML কোডের মাধ্যমে দেখাইতেছি। তো সর্বপ্রথম যেটা করব আমরা HTML কোডের জন্য যেটা হয় বেসিক ট্যাগ লেখা, তাই না? ডক টাইপ। তো ডক টাইপ লেখার পরে লিখতে হয় হচ্ছে HTML, ক্লিয়ার? এরপরে লিখব হচ্ছে HTML, ঠিক আছে? দেন আমরা লিখব কি হেড। হেড লেখার পরে আমরা কি করব? টাইটেল শুরু করব, তাই না? তো টাইটেল শুরু করার পর এখানে আমাদের টাইটেলটা কি আছে? টাইটেল আছে হচ্ছে লিস্ট 1। তো আমরা লিখব হচ্ছে লিস্ট হাইফেন, এখানে হচ্ছে 1 আছে, দেন হইলো আমাদের টাইটেল শেষ, ঠিক আছে? তো টাইটেল শেষ হওয়ার পর আমাদের অবশ্যই হেড শেষ হয়ে গেছে এখানে। তো আমরা লিখব হচ্ছে হেড, HEAD, এই হেড হচ্ছে হেড শেষ, হ্যাঁ? হেড শেষ হওয়ার পরে কিন্তু এবার আমাদের বডি শুরু হবে, হ্যাঁ? তো এখন আমরা কি লিখব? বডি শুরু। বডি শুরু করার পর এখানে যে লিস্টটা আছে এই লিস্টটা কি লিস্ট? অর্ডার লিস্ট। তবে সমস্যা হলো এক একটা এলআইতে এক এক ধরনের টাইপ আছে। যদি এমন দেখি কোন লিস্টের প্রতিটা টাইপ ভিন্ন ভিন্ন হয়েছে, মানে প্রত্যেকটা আইটেমে টাইপ ভিন্ন ভিন্ন আছে, সেই ক্ষেত্রে ওয়েল শুরু করব। জাস্ট ওয়েলের ভিতরে কিছু লিখবো না, শুধু ওয়েল শুরু। যেমন আমরা এখানে এইটার জন্য ওয়েল শুরু করলাম, ভিতরে কিন্তু টাইপ লিখি নাই। নরমালি আমরা অর্ডার লিস্টে লিখি ওয়েল টাইপ 1, ওয়েল টাইপ এরকম লিখি না? এটার ক্ষেত্রে কিন্তু আমরা ওইরকম লিখবো না, জাস্ট ওয়েল। এখন টাইপ দিব কোথায়? টাইপ দিব প্রতিটা এলআই এর ভিতরে। সর্বপ্রথম এলআই যেটা আছে, এলআইটা শুরু করলাম। কিন্তু এলআই এর ভিতরে লিখতে হবে আমাদের টাইপ। কারণ এলআই যেটা আছে সর্বপ্রথম এটা হচ্ছে বড় অক্ষরে সি আছে, তাই না? তো বড় অক্ষরে সি যদি থাকে আমাদের লিখতে হবে হচ্ছে টাইপ এ। অ্যালফাবেট থাকলেই টাইপ এ লিখতে হয়, কিন্তু শুরু হয়েছে সি থেকে। যেহেতু সি থেকে শুরু হয়েছে, সি অ্যালফাবেটের কত নম্বর অক্ষর এটা একটু কাউন্ট করতে হবে। এ, বি, তারপর সি, তো ৩ নম্বর অক্ষর। আমাদের এখানে লিখতে হবে হচ্ছে স্টার্ট 3, হ্যাঁ? স্টার্ট 3 লেখার পরে এটার ভিতরে কি লেখা আছে আমাদের ১ নম্বর এলআইতে? ১ নম্বর এলআইতে লেখা আছে হচ্ছে ওয়াল। তো অল লিখি আমরা এ ডাবল এল লিখলাম, দেন হচ্ছে আমাদের এলআই শেষ। ক্লিয়ার? শুরু ট্যাগের ভিতরে এভাবে লিখতে হবে যে টাইপ, তারপর হচ্ছে স্টার্ট, যদি এমন ভিন্ন ভিন্ন থাকে। দেন সেম ভাবে হচ্ছে ২ নম্বর এলআইটা আমরা সলভ করি। ২ নম্বর এলআইতে কি আছে? ২ নম্বর এলআইতে হচ্ছে টাইপ আছে অ্যানি। অ্যানি হচ্ছে ৪৫, তাই না? তো টাইপ হচ্ছে সংখ্যা। টাইপের সংখ্যা আছে, সংখ্যা থাকলে কি লিখতে হয়? সংখ্যা থাকলে হচ্ছে 1 লিখতে হয়। যদি সংখ্যা থাকে তার মানে টাইপ 1, কিন্তু শুরু আছে কত থেকে? ৪৫ থেকে শুরু হয়েছে, 45। তার মানে আমাদের এখানে দিতে হবে স্টার্ট 45 দিতে হবে, ঠিক আছে? 45। এরপরে আমাদের ভিতরে যে লেখাটা আছে ওই লেখাটা লিখতে হবে। এলাইতে লেখা আছে হচ্ছে অ্যানি, না? তো এ এন ওয়াই লিখলাম, দেন হইলো আমাদের এলআই ক্লোজ। এরপরের এলআইতে কি আছে আমাদের? এরপরের এলআইতে হচ্ছে রোমান সংখ্যা এক্সআই আছে, মানে কত? 11, তাই না? তো রোমান সংখ্যা যদি থাকে তার মানে আমাদের টাইপ দিতে হয় আই। তো এখানে এলআই শুরু করব, তারপরে লিখতে হবে কি টাইপ, এখানে লিখতে হবে হচ্ছে আই। ছোট অক্ষরে থাকলে ছোট আই, আর যদি বড় অক্ষরে থাকে তার মানে বড় আই দিতে হবে। এখানে যেহেতু আমাদের সবগুলো ছোট হাতের আছে তাই আমরা হচ্ছে ছোট আই দিলাম, ঠিক আছে? এরপর আমরা লিখবো হচ্ছে স্টার্ট। এটা শুরু হয়েছে কত থেকে? 11 নম্বর থেকে। তো স্টার্ট লিখবো। স্টার্ট লেখার পরে এখানে হচ্ছে 11 লিখে দিতে হবে, ঠিক আছে? 11 লিখলাম, তার মানে হচ্ছে আমাদের এখন 11 থেকেই শুরু হবে। এরপরে ভিতরে কি লেখা আছে? ভিতরে লেখা আছে হচ্ছে এনিবডি, না? আমরা এনিবডি লিখি এখানে। এবার এলআই ক্লোজ। ক্লিয়ার? তো এরপরেরটা কি আছে? আবার সেম দেখেন, এরপরেরটা হচ্ছে এফ আছে, ছোট অক্ষরের এফ আছে। তো এফ থাকা মানে হচ্ছে টাইপ কি আছে? এ, তাই না? অ্যালফাবেট থাকা মানেই তো এ। আমাদের এরপরের লাইনের জন্য আবার একটা এলআই শুরু করব।
এলআই শুরু করার পরে লিখবো হচ্ছে টাইপ, টাইপে যাই লিখবো হইলো এ। যেহেতু ছোট অক্ষরের এফ আছে তার মানে ছোট অক্ষরে লিখতে হবে এখন, ঠিক আছে। এই যে প্রথমটা যেমন বড় অক্ষরে সি ছিল তাই আমরা বড় অক্ষরে লিখছি হচ্ছে সি। এটা ছোট আছে তার মানে ছোট অক্ষরে লিখতে হবে এ, ঠিক আছে। সরি, প্রথমটা হচ্ছে সি ছিল তাই আমরা বড় অক্ষরে এ লিখছি, হ্যাঁ। আর এখন আমাদের ছোট অক্ষরে এ লিখতে হবে, তারপরে লিখতে হবে স্টার্ট। যেহেতু আছে হচ্ছে এফ, তো এফ কত নম্বর অক্ষর অ্যালফাবেটের? এ বি সি ডি ই এফ, 6। তো 6 নম্বর অক্ষরে এখানে আমাদের এরকম 6 লিখে দিতে হবে। স্টার্টের ভ্যালু সবসময় এরকম সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয়, ঠিক আছে। এখানে কিন্তু আবার সরাসরি এফ লেখা যাবে না, হ্যাঁ। এফ কত নম্বর অক্ষর, যে অক্ষরটা আছে এটা কত নম্বর অক্ষর অ্যালফাবেট, ওই সংখ্যাটা লিখতে হবে, হ্যাঁ? এরপরে লেখা আছে কি আমাদের এই এলআইটাতে? এলআইটাতে লেখা আছে হচ্ছে 1। আমরা এখন লিখবো হচ্ছে 1। দেন আমাদের কি হয়েছে? এলআই শেষ। আর কোনো এলআই আছে? যেহেতু আর কোনো এলআই নাই তার মানে আমাদের সম্পূর্ণ লিস্টটা শেষ। তো সম্পূর্ণ লিস্টটা আমরা ওএল দিয়ে শুরু করছিলাম, এখন ওএলটা শেষ করে দিলেই সম্পূর্ণ লিস্ট শেষ। এবার হলো আমাদের এই বডি ট্যাগটা শেষ হবে, যেহেতু আর কোনো কাজ বাকি নাই। তো বডি শেষ করার পর আমাদের HTML শেষ। ক্লিয়ার? তো আশা করি এইরকম লিস্ট নেওয়ার কারো সমস্যা হবে না। তারপর আমি আরেকবার একটু বুঝাই দিই জাস্ট আপনাদের। সর্বপ্রথম খেয়াল করেন আমাদের লিস্টটা ছিল একটা অর্ডার লিস্ট, তবে এখানে এক একটা এলআইতে এক এক রকমের টাইপ ছিল, যার কারণে আমরা ওয়ে শুরু করছি, বাট এখানে কোনো টাইপ লিখি নাই, ভিন্ন ভিন্ন থাকার কারণে লিখি নাই। এখন কি করবো, প্রত্যেকটা এলআই এর ভিতরে টাইপ লিখে দিব। প্রথমটা টাইপ আছে হচ্ছে অ্যালফাবেট, তাই আমরা লিখছি হচ্ছে এলআই টাইপ এ। বড় অক্ষরে লেখা ছিল সি, যার কারণে আমরা হচ্ছে এখানে বড় অক্ষরে দিছি। আর যদি ছোট অক্ষরে থাকতো তো ছোট অক্ষরে দিতাম। তো বড় অক্ষরে এ লেখার পর এখানে যেহেতু সি থেকে শুরু হয়েছে, সি কত নম্বর অক্ষর, তাই আমরা 3 দিছি, 3 নম্বর অক্ষর, হ্যাঁ। তারপর লেখাটা লিখছি, দেন হচ্ছে এলআই শেষ। তারপরে এলআইতে কি আছে আমাদের? পরে এলআইতে আছে হচ্ছে সংখ্যা, তাই আমরা দিছি এখানে টাইপ 1। এরপর হলো স্টার্ট 45, তার কারণ এখানে 45 থেকে আছে, তাই 45 লিখছি। এরপর সংখ্যা ওই ওয়ার্ডটা লেখার পর আমাদের এলআই শেষ। তারপরে এলআই যদি আমরা এখানে আছে রোমান সংখ্যা ছিল, তো রোমান সংখ্যা ছোট অক্ষরে থাকার কারণে আমরা ছোট হাতের আই দিছি, যদি বড় অক্ষরে থাকতো আমরা বড় হাতের আই দিতাম এখানে। এরপর স্টার্ট 11, কারণ 11 নম্বর থেকে শুরু, তাই হচ্ছে এখানে 11 দিছি, দেন হচ্ছে লেখাটা লিখছি, তারপর এলআই শেষ। এরপরে এলআইতে কি আছে? ছোট অক্ষরে এফ লেখা আছে, যেহেতু অ্যালফাবেট তাই আমরা লিখছি এলআই টাইপ এ। স্টার্ট হচ্ছে এফ থেকে, এফ কত নম্বর অক্ষর? এ বি সি ডি ই এফ, 6 নম্বর অক্ষর, তাই আমরা এখানে 6 দিয়ে দিছি, হ্যাঁ। তারপর লেখাটা লিখছি, ফাইনালি আমাদের অন লেখার পরে এলআই শেষ, তারপরে টোটাল লিস্টটাই শেষ, ওয়েল শেষ, বডি শেষ, এইচটিএমএল শেষ। আশা করি এগুলো নিয়ে কারো সমস্যা হবে না। এটা বারবার দেখেন আর এরকম গুলো প্র্যাকটিস করেন, আশা করি সবাই পারবেন। ধন্যবাদ।